চারিদিকটা কেমন ধোঁয়া ধোঁয়া, এখনও কুয়াশা কাটেনি। ঘড়িতে সময় এখন 8:10, সকাল 8:10, অবশ্যই বলার অপেক্ষা রাখে না। আর এখন চলো স্লাইডিংটা খুলি। সূর্যদেব সবে জল করছেন একটু একটু। আর এই জবা গাছটা না, জানো তো, এই জবা গাছটা একদম মানে পাতা শেষ হয়ে মিলিবাগস ধরে পুরো শেষ হয়ে গেছিলো। তারপর আবার আমি ওকে একদম ঠিকঠাক করে একটা বড় টবে ওকে বসাতে হবে। এখন না, আগে আমাদের ঘরের কাজকর্মগুলো হয়ে যাক, তারপর আমি সমস্ত গাছগুলোকে রিপোর্টিং করব। এখন হবে না, রিপোর্টিং করে ছাদে রাখবো, মানে সুন্দর করে, যেগুলো ফুলের গাছ হবে। আর আজকে আয়ুষ্মানের পিটি আছে, তাই পিটি ড্রেস পরে গেছি। গতকাল সমস্ত এগুলোকে ভাঁজ করেছি, করে এখানেই রেখেছি, কারণ আলমারির অবস্থা, আলমারির যে খুব খারাপ অবস্থা বলবো না, তবে অগোছালো হয়েছে। এই দেখো অগোছালো হয়ে গেছে, এগুলোকে ঠিক করতে হবে। মানে কি করতে হবে, এগুলোকে গরমকালের যে গেঞ্জি টেঞ্জিগুলোকে আছে, এগুলো মানে কিছু রেখে বাকি সব বাইরের আলমারিতে ট্রান্সফার করব। আর শীতের জামা কাপড়গুলো এখানে রাখবো, মানে সোয়েটার, ফুল স্লিভ যে শার্ট, গেঞ্জি, সেগুলোকে সমস্তখানে ভাঁজ করে আপাতত রেখে দিয়েছি, মোজা থেকে শুরু করে যাবতীয় জিনিস। কালকে করেছি এগুলো। আর দেখি এখনো কাজ আছে, তো অনেক সময় লাগবে। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখান থেকে রোদের মিষ্টি একটা আলো পড়ছে আমার চোখে। এইবার সবে সূর্যদেব পূর্ব দিক থেকে উঁকি মারছেন, নাহলে পুরো সকাল থেকে না কুয়াশা মেঘলা মেঘলা থাকে। ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে, বেশ ভালো পড়ে গেছে ঠান্ডা। এখন চা খাবো। রোজ সকালে উঠে, ঘুম থেকে উঠে আগে আমার মেন কাজ থাকে, মানে আয়ুষ্মান বেরিয়ে গেছে স্কুলে, আমাদের সমস্ত হয়ে গেছে মোটামুটি কাজকর্ম, কিন্তু সকালে যেটা থাকে না, যে আমি ওকে জিজ্ঞেস করি আগে, এই দুধ চা খাবে না লিকার চা? আমার বর বলবে দুধ চা করো। তারপরে মানে এটা হচ্ছে আমার মনের শান্তি, বর বলেছে দুধ চা খাবে, তাই আমি তো বলি না। দেখুন এখানে একটা গোটা হয়েছিল, কমে গেছে। আসলে এই ঠান্ডার জন্য না কটা দিন আমি কি করেছি, রাত্রিবেলা ফেস ওয়াশ করিনি, ব্রাশ করে মুখ ধুয়ে শুয়ে পড়েছি। ফেস ওয়াশ করে যে মানে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং যেটা, সেটা না করলেই আমার স্কিন এগুলো হতে থাকে। তারপর এখন করছি, আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে। দাগ রাখতে চলা গিয়া। আজকে আমার রান্না কিছুই বলতে গেলে না করতে হবে। বললাম মূলো নিয়ে আসতে, একটু সবজি ডাল, মূলো দিয়ে সবজি ডালটা খেতে না খুব ভালো লাগে। আর তার সাথে একটা বেগুন আছে, বেগুনটাকে ছোট ছোট করে কেটে মানে ভেজে, ওটা কাঁচা পেঁয়াজ কাঁচা তেল দিয়ে, রোজ তো আমরা বেগুন পোড়াতে পারি না, শনিবার ছাড়া আমাদের বেগুন পোড়ানো হয় না। এবারে ওটা খেতে খুব ভালো লাগে। মানে কি করবে বলো তো, একটা হয় সেদ্ধ করে ভর্তা করা যায়, কিন্তু ওটা টেস্ট অত আসে না। তো যেদিন বেগুন পোড়াতে পারবে না, সেদিন ওই ছোট ছোট করে মানে গোল গোল করে কেটে ওটাকে ভেজে, তার মধ্যে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। মেখে খেতে ওটা একটা স্মোকি ফ্লেভারও আসে ডাল দিয়ে। এখন শীতকালের না মানে কিছু কিছু আইটেমগুলো একটু এদিক ওদিক করে খেলে ভালো লাগে, মানে খাওয়ারে ইন্টারেস্ট আসে। আর একঘেয়ে মাছে, মানে এখন আমি পেঁয়াজ রসুন, এমনিতেও পেঁয়াজ রসুনের প্রচুর দাম। আর সত্যি কথা বলতে কি, এতদিন আমি পেঁয়াজ রসুন ছাড়া রান্নাই করতাম, মানে মাছ টাছ রান্নাই করতাম না। মা আমাকে বেশ অনেকগুলো মাছ, মা অ্যাকচুয়ালি কি আমার মাম্মাম মাসি, মানে মাম্মাম মানে আমার মাসির কথা বলছি, আমি মাম্মাম বলি মাসিকেও, মেজো মাসিকে আমার। আর আমার জায়ের মেয়েকেও মাম্মাম বলি, তো অনেকে গুলিয়ে ফেলবে তাই আমি বলছি। আমার মেজো মাসি খুব ভালো রান্না করে, মানে মাছের ঝোল টোলগুলো তো মা জেনে নেয় যে কিভাবে কি করলে, তো মায়ের থেকে আবার আমি জেনে নিয়েছি।
তো ওই সেই দিন ট্যাংরা মাছের ঝোলটা খেয়ে আশিস একেবারে ওর খুব ভালো লেগেছে। তাই বলেছি আমার ওই ঘরে ওই শীতকালের মধ্যেই একবার মাছের ঝোলটা করে ওদেরকেও খাওয়াবো। কারণ কিছু নতুন জিনিস শিখলে না মনে হয় সবার মধ্যে জিনিসটাকে ছড়িয়ে দিই, তাদেরও ভালো লাগবে। সবসময় একঘেয়ে আগে যে আমার যাও খুব ভালো রান্না করে, যা ট্যাংরা মাছের ঝোলটা আমি দেখেই শিখেছি, মানে বেগুন দিয়ে যখন করে, আলু বেগুন দিয়ে পেঁয়াজ রসুন এগুলো দেয়, তো একরকম সেটা একরকম টেস্ট হয়। খারাপ হয় তো বলবো না, ভালোই হয়, আমিও করতাম ভালোই হতো। কিন্তু এই যে সবজি দিয়ে যে ট্যাংরা মাছটা খেলাম আমি তোমাদের বলে বোঝাতে পারবো, জানেন হয়তো অনেকেই করো। তো এই যে আমুল গোল্ড দিয়েই চা বাবা আমার বড় বলে যে অন্য কোনো দুধ আমার হয়, দুধের চা তোমার হয় না, আমুল গোল্ড দিয়ে খেতে দেখো 1-2 বার চা খাও একটু ভালো করে, আর আমরা তো খাই একটুখানি। তো চলো আগে চাটা বসিয়ে নিই। এই জানো তো তোমাদের একটা কথা শেয়ার করি, মানে আমাদের সারাউন্ডিংয়ে কিছু থাকে না, আমি দেখেছি, মানে আমার কানে আসে না আমাদের কিছু কিছু কথা। তা আমি যে ভ্লগে এরকম ছোট ছোট জিনিসে আনন্দগুলো তোমাদের সাথে শেয়ার করি, সে একটা ঠাকুরের ছোট্ট জিনিস এলে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করি, কারণ ওটা আমি হয়তো অনেক দিন ধরে ভেবেছি কিনবো সাডেন এসে গেছে বা কিনেছি, এগুলো শেয়ার করি। তা কিছু মানুষ আছে যাদের হচ্ছে মানে হয় না, কিছু মানুষ একটু কথা বলতে আলোচনা করতে ভালোবাসে, তো বলবে কি আদি খেলা, মানে এগুলোকে বলে আদি খেলা, কোনো দিন দেখেনি, কিন্তু সত্যি কথা বলতে তারা নিজেরাও জানে যে আমি ছোট থেকে কি দেখে বড় হয়েছি, আমি কতটা লাক্সারিভাবে বড় হয়েছি, আমার বাবা কি করতেন, আমি কোথায় থাকতাম, সবই কিন্তু জানে। তারপরেও আমার ব্লগ দেখে বা আমার ভেতর থেকে যে জিনিসটা আসে আমি সেটাই আমার ব্লগে শেয়ার করি। তো সেইগুলো দেখে তারা এই ধরনের কথা যখন বলে না, হাসবো না রাগ করবো বুঝে পাই না। শুনছ, কাকুর দোকানের এলাচগুলো দেখো শুধু খোসাই সার, ভেতরের জিনিসটা দেখো, এই কটা দানা, তাও দেখো কি দেবো বলো, নাম নিচ্ছি না, যে কাকুর দোকান থেকে তুমি কেনো পাইকারি, কিন্তু তুমি ভেতরে ওই কাকুর দোকান থেকে নেবে যেখান থেকে আমরা কেকের সরঞ্জাম কিনি, ওনার দোকানে এলাচটা দেখো, এগুলো তো পুরো লস, খোসা ছাড়া আর কিছুই নেই, আর তার উপরে গুঁড়োও হয় না, এমনি চ্যাপ্টার কোথা দিয়ে গুঁড়ো হবে বলো। আমরা একটু আধটু দামটা সবসময় দেখি যে ওর কাছে 10 টাকা কম, ওর কাছে 5 টাকা কম, কিন্তু জিনিসটার যে কি পরিমাণে হয় হেরফের। হয়তো নিচে ওই মানে সমস্ত বালিশগুলো রাখা আছে দেখে ভাববে যে নিচে কেন ফেলে রেখেছি, ঘর আমার মোছা হয়ে গেছে, আর ওগুলো রেখেছিলাম, ভাবলাম একটু মানে মিস্ত্রি দাদারা আসার আগে একটু রোদ খাইয়ে আনি, কিন্তু তা হয়নি। তো তারপরে বিছানার ওপর আবার বিছানা ঠিক করে ওটা তুলে দিয়েছিলাম। তো এই যে ঘর হচ্ছে বা কিছু ওপরে যে 3 তলায় করছি সব কিছু, মানুষে ভাবে যে টাকাটাই হয়তো মেন, কিন্তু মানুষের এই যে চারপাশের মানুষগুলো যে কতটা আত্মত্যাগ থাকে, বিশেষ করে স্ত্রীর যে কতটা আত্মত্যাগ থাকে সেটা দেখে না। আমার ইচ্ছে করে কত কিছু দামি জিনিস, হয়তো 2 বছর আমি কোনো গয়নাই কিনিনি, বা কোথাও বেড়াতে যাওয়ার একটা বড় কোনো প্ল্যানিং করার ছিল কিন্তু সেটাও ক্যান্সেল করে দিলাম। এগুলো কিন্তু কোনো ভ্যালু থাকে না এই ত্যাগগুলোর। আমরা সারা দিন বাড়িতে থাকি, আমাদেরও ইচ্ছে করে একটা সপ্তাহ আমরা কোনো বাইরের জায়গা থেকে ঘুরে আসি, যেখানে যাওয়া হয়নি সেগুলোকে কিন্তু আমরা ত্যাগ করি। সেই ত্যাগগুলোর কিন্তু কারোর কাছে কোনো ভ্যালু থাকে না, তারা ভাবে ওগুলো হচ্ছে নেসেসারি নয়, সেগুলো হচ্ছে লাক্সারি, আর এগুলো হচ্ছে নেসেসারি হতে পারে, কিন্তু আমাদেরও মানসিক গঠন ঠিক রাখার জন্য আমাদেরও একটু নিজেদের শহর থেকে বেরিয়ে কোথাও একটু যাওয়াটা প্রয়োজন হয়ে পড়ে। তো সেই ছোটো ছোটো ত্যাগগুলোও কিন্তু আমরা করি, সেগুলোর ভ্যালু কিন্তু অনেক সময় আমরা পাই না। যাই হোক, এই চিন্তাভাবনাগুলো আমার যখন আসে, আর আমি আমার চেষ্টা করি ব্লগে সেই কথাগুলো বলার, যে আমরা হাউসওয়াইফরা বাড়িতে থাকি মানে আমরা আরামে কিন্তু থাকি না। আমি অনেকের কাছে শুনেছি, বিশেষ করে যারা চাকরি করে তারা ভাবে একটু রান্না করে বাকি সারাদিনটা আরাম করে। শুধু ছেলেরা না, মেয়েরাও এই ধরনের কথা বলে, মেয়েরা পর্যন্ত বলে। তারা বোঝেই না যে তার মা সারাটা জীবন তাদের জন্য কতটা আত্মত্যাগ করে এসেছে, তবে সে চাকরি করতে বাইরে যেতে পারছে, বা তবেই সে বাড়ি এসে খাবার পাচ্ছে। আমরা সারাদিন সংসারে কাজ করার পরে যদি রান্না করা খাবারটাকে মুখের সামনে দেয় না, তাহলেও মনে হয় সেটা অনেকটা, যখন মা থাকে সেটা ফিল করি। তো আজকে ব্রেকফাস্টে করেছি
করেছিলাম হচ্ছে চিড়ের পোলাও, অসাধারণ হয়েছিল। আমি একটু তোমাদের সাথে আজকে শেয়ার করি। সেটা হচ্ছে প্রথমে তো দেখলে সাদা তেল একদম সামান্য পরিমাণ দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো সর্ষে, আর পেঁয়াজ আর আলু একসাথেই কুচিয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটাকে আলু ভাজার মতন করে আলুটাকে আলু ভাজার মতন করে কেটেছিলাম। তো সেটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন আলুটা আমি বারবার চেক করছি যে নরম হয়েছে কিনা। আর ওদিকে চিড়ে, যে শক্ত চিড়েটা থাকে পোলাওয়ের চিড়ে, আমি অনলাইন কিনে নিই, যে থিক পোহাটা হয় সেটা নিয়ে নেবে। অনলাইন অনেক ভালো, বাজার থেকে নিয়ে এসেছিলাম এর আগে, অতটা ভালো না, কেমন একটা গন্ধ হয়, পুরনো পুরনো একটা গন্ধ, কিন্তু অনলাইন থেকে নিয়েছিলাম খুবই ভালো। তো সেটা দিয়ে আমি মানে ধুয়ে রেখে দিয়েছি, তাহলেই ওটা ঝরঝরে হয়ে যায়। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোর আধখানা টমেটো, জাস্ট একটা টক টক ভাব আসবে সেই জন্য, মানে ঝাল টক নুন মিষ্টি সবটাই যেন একটা ব্যালেন্স হয়। গুঁড়ো মশলার মধ্যে শুধু দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ আমি খুব সামান্য তেল যেহেতু দিয়েছি, লাস্টে অল্প ঘি ছড়িয়ে দেবো। ভীষণ হেলদি, সকালবেলা চিড়ের পোলাও কিন্তু খুবই হেলদি খাওয়া। তো একদম ঝরঝরে চিড়েটা দিয়ে দিলাম ভালো করে ধুয়ে। আর এই চিড়ে ধোয়া জলটাও কিন্তু আমি জানো তো গাছে দিই এখন, ওটাও খুব ভালো। এমনকি আমন্ড ভেজানো যে জলটা থাকে সেটাও আমি গাছে দিই। এই টুকটাক জিনিসগুলো মনে পড়ছে আর তোমাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি। নুনটা আমি আগে আলু ভাজার সঙ্গে বা টমেটো যখন দিয়েছিলাম তখন অল্প অল্প করে নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। দিয়ে এখন কিছুই না, শুধু খুব ভালো করে নাড়াচাড়া করে জিনিসটাকে পুরো মিশিয়ে নিচ্ছি। আর অল্প একটু জলের ছিটে দিয়েছি যাতে আরেকটু সফট হয়ে যায়। আর দিয়ে দিলাম আমার ঘরে বানানো যে ঘি, একদমই শেষ হয়েছে একদম, মানে এর মধ্যেই আমি তোমাদের সাথে ঘি বানাবার প্রসেসটা পুরোপুরি শেয়ার করব। সাথে থেকো, কোনো ব্লগগুলো মিস করো না। এখন একটা ব্লগ মিস করবে মানে অনেক কিছু মিস করে যাবে। কারণ আমি একটা নতুন কিছু শুরু করতে যাচ্ছি যখন, আমার মনে হয় আমার বন্ধুরা যারা আমার সাথে কানেক্টেড তারা থাকলে আমার আরও ভালো লাগবে। তো এই যে এখন আশিসকে আগে খেতে দিয়ে দেবো, কখন যে স্যার বেরিয়ে যাবেন ঝপ করে না বলে কয়ে, তো সেই জন্য ওকে আগে খাবারটা বেড়ে ওপর দিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আজকের পোলাওটা একটু ঝাল করেছিলাম, আয়ুষ্মান থাকলে এতটা ঝাল করতে পারি না। তো যাই, ওকে গিয়ে আগে খাবারটা দিয়ে আসি, তারপরে আমি একটু পরে ব্রেকফাস্টটা সারবো। তো সকালের যাবতীয় কাজকর্ম হয়ে গেছে, এখন স্নান সেরে আগে পুজো করে তারপর ওপরে যাব। আজকে প্রায় অনেক দিন বাদে তোমাদের ওপরটা দেখাবো, কত কি কাজ হয়েছে না হয়েছে। আমাদের দিকটা দেখাই আগে। ওপরটা প্লাস্টার হচ্ছে, এখান থেকে ওই ওপরে ট্যাঙ্কিটা যাবে। আর এগুলো সব কেটে দেওয়া হয়ে গেছে। ওই যে মেট্রো যাচ্ছে। এই জানলাটাকে পুরো কাটা হবে, পুরো দেওয়াল জুড়ে এই জানলাটা হবে, বুঝেছো? এগুলো সব স্লাইডিং বসবে। একটু একটু করে কাজগুলো দেখাবো না, একবারে সব কাজ দেখাবো, ঠিক আছে? একটু একটু করে দেখাবো না। তারপর যখন টাইলস কিনতে যাব, যখন পুরো এই কাজটা হয়ে যাবে, ফল সিলিং হবে, তারপরে টাইলস কিনতে যাব যখন, তখন আনন্দ স্টার্ট হবে। একটু একটু করে বাথরুম ঠিক, মানে যখন বাথরুমটা একদম সারানোর জন্য সব জিনিস আনতে যাব, প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। এসে গেছে আয়ুষ্মান। এই এরপর যেদিন যাবি না মানসি, আর ওর জন্য ব্যাগ দুটো নিয়ে চলে যাবি। আর তুই কি এখন এই ছোট ব্যাগ নিয়ে যেতে পারবি? একটু মনটা বড় কর পাপা। জানি না আবার কি গন্ডগোল হয়েছে। আর এই দিকটা বাথরুম হবে, বুঝেছো? যে ভাঙা হয়েছে, বাথরুমটা একটু এগিয়ে বড় করা হবে।
আছে কোথাও একটা কি গো কি হবে তোর বাবা সব জোগাড় করে রেখেছে দেখ কেন ওপর দিয়ে পুরো শেড হয়ে যাবে কিন্তু যা কাজের ফিরিস্তি না শুনলে ভয় লেগে যাচ্ছে আমার মানে টাফ আছে মানে দেখেছো কি করছে বলটাকে পুরো একতলায় পাঠিয়ে দিল ঘুমাচ্ছে কিন্তু সবাই ওরা কিন্তু অনেক ভোরবেলা ওঠে কিছু দুষ্টু বাচ্চা নিয়ে আম্মা ঘুমাচ্ছে কিন্তু কোথা থেকে কিন্তু আম্মা আরে বাবা বাবা এটা সন্ধ্যের পর আয়ুষ্মানকে পড়াতে বসেছিলাম এবং তারপর থেকে আবার বেশ টানা অনেকটা ব্লগ করেছিলাম সব কিছু আমি একটু একটু করে শ্যুট করি আর চেষ্টা করি সেগুলোর মধ্যে সব কিছুতেই যেন একটা মিনিং কিছু থাকে সেই জিনিসটা আগামীকাল তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি সেখানে ভরসা রাখতে পারো আমি এইটুকু বলতে পারি দিন শেষে তোমরাও মনে অনেক অনেক শান্তি পাবে আপাতত এই যে পড়াশোনার তো একটা বিষয় থেকেই যায় না তো সেই সমস্ত নিয়ে ওকে এখন বোঝাতে বসেছিলাম অঙ্ক করাচ্ছি তারপরে মানে স্যার ওকে যেগুলো অঙ্কগুলো করায় সেগুলোকে আমি আবার রিভিশন করাই বোঝাই আর যখন ও ঠিক করে বুঝতে পারে না আবার সেগুলোকে নিয়ে চর্চা করাই তোমরা আমার কাছে অনেকেই জানতে চাও যে কীভাবে আমাকে পড়তে বসাই একদিন আমি এই ডিটেলেও একটা ভিডিও করব তো এই যে এখানটাই আমি একটা জিনিস পরিষ্কার করছিলাম কি করেছি সেটা না হয় নেক্সট ব্লগে তোমাদের দেখাবো তোমরা বিশ্বাস রাখতে পারো পায়েলের ওপর এইটুকু বলতে পারি ইউটিউবে আর কিছু করি না করি বিশ্বাসটা কখনো কারোর খারাপ করব না আজকের মতন বিদায় নিচ্ছি টাটা সকলে ভালো থেকো